সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস বা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে রিগ্রেশন ইকুয়েশনের সাজেশন 14 নিয়ে হাজির হলাম। আজকে সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস, আবার যারা BBA অনার্স থার্ড ইয়ার আছো, কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ঠিক একই চ্যাপ্টারটার নাম হলো কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 14-এর প্রশ্নটা নিয়ে আসলাম। ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। অর্থাৎ নিচে প্রদত্ত তথ্য থেকে বিক্রয় এবং খরচের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহদক্ষতা গণনা করো। তো এখানে কোরিলেশন, যেটা সহসম্বন্ধ, কোরিলেশনের বাংলা অর্থ হলো দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সহসম্বন্ধ বলে। অর্থাৎ দুটি চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রার গাণিতিক পরিমাপকে বলা হয় সহসম্বন্ধ বা সংশ্লেষাঙ্ক। তো আমরা সরাসরি অঙ্কে যাব। এখানে কোরিলেশন বের করতে বলছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে। ফার্ম দেওয়া আছে 10টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10টা ফার্ম দেওয়া আছে এবং 10টা ফার্মের সেলস দেওয়া আছে নিচে, তার নিচে এক্সপেন্সেসগুলো দেওয়া আছে। যেমন ফার্ম 1-এ সেলস যখন 50 লাখ টাকা, সেক্ষেত্রে তার এক্সপেন্সেস অর্থাৎ ফার্ম 1-এর এক্সপেন্সেস হলো 11 লক্ষ টাকা। অর্থাৎ এখানে সেলসগুলোকে লক্ষ টাকায় প্রকাশ করছে, লাখ লেখা আছে, দেখো এক্সপেন্সেসকে লাখ টাকায়। যে 50 যেটা আছে সেটা 50 লাখ হবে, আর 11 যেটা সেটা 11 লাখ ধরতে হবে। এখানে খেয়াল রাখো যে যখন বিক্রয় তাদের 50 লাখ তখন তাদের কিন্তু খরচ হচ্ছে 11 লাখ। ফার্ম 2-তে বিক্রয় 50 লাখ হলে খরচ 13 লাখ। ফার্ম 3-তে বিক্রয় 55 লক্ষ টাকা হলে খরচ 14 লাখ। ফার্ম 4-এ বিক্রয় 60 লাখ টাকা হলে তাদের খরচ 16 লাখ হয়। এবং ফার্ম 5-এ বিক্রয় যখন 65 লাখ তখন তাদের খরচ হয় 16 লাখ। ফার্ম 6-এ বিক্রয় 65 লাখ, সেক্ষেত্রে তাদের খরচ হয় 15 লাখ। ফার্ম 7-এ বিক্রয় 65 লাখ, তাদের খরচ হয় 15 লাখ। ফার্ম 8-এ বিক্রয় 60 লাখ, তখন তাদের খরচ হয় 14 লাখ। এভাবে ফার্ম 9-এ 60 লাখ টাকা বিক্রয়ের পিছনে খরচ হয় 13 লাখ এবং ফার্ম 10-এ 50 লাখ টাকা বিক্রয়ের জন্য খরচ হয় 13 লাখ টাকা। এখানে বিক্রয় এবং খরচের মধ্যে একটি রিলেশন, সেটা আমাকে বের করতে হবে। তো আমরা সবাই জানি কোরিলেশনকে সংক্ষেপে R দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরের পেজে আসলাম। আমরা প্রশ্ন থেকে ধরি, লেট দিয়ে লিখলাম, অর্থাৎ ধরি সেলস ইকুয়াল X। আমরা সেলসকে X ধরলাম, এক্সপেন্সেসকে Y ধরলাম। আমরা জানি উই নো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন R এর মান। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের R দ্বারা প্রকাশ করা হয়। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে সূত্র, সেখানে R ইকুয়াল সামেশন XY মাইনাস সামেশন X ইন্টু সামেশন Y ডিভাইডেড বাই N। নিচে ডিভাইডেড দিয়ে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন X স্কোয়ার মাইনাস সামেশন X হোল স্কোয়ার ডিভাইডেড N, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সামেশন Y স্কোয়ার মাইনাস সামেশন Y হোল স্কোয়ার ডিভাইডেড বাই N। তো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা R এর যে সূত্র, এই সূত্রের আলোকে এই সূত্রের মানগুলো বের করার জন্য, যেমন সামেশন XY, সামেশন X, সামেশন X হোল স্কোয়ার, এই যে মানগুলো N এর মান, এগুলো বের করার জন্য আমাদের একটা নেসেসারি টেবল বা প্রয়োজনীয় টেবল করতে হবে। তো সেই টেবলটাই আমরা নিচে একটু দেখাচ্ছি, খেয়াল করো। এখানে 6টা কলাম হবে, যেহেতু এই অঙ্কে ফার্ম সংখ্যা লেখা আছে। তো ফার্ম একটা কলাম,
এখানে প্রশ্নে বলা আছে 10টা ফার্ম ছিল। আমরা যদি প্রশ্নে তোমাদের আবার দেখাই, দেখো ফার্মের 1 থেকে 10 পর্যন্ত এবং সেলসটাকে এক্স ধরছি, এক্সপেন্সেসটাকে ওয়াই ধরছি। তো প্রথম 3টা কলাম অর্থাৎ ফার্ম, সেলস, এক্সপেন্সেস, এই 3টা কলাম প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু বসাই দেব। ফার্মগুলো 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 10টা ফার্মের সেলস দেওয়া আছে বসাই দিব সোজাসুজি এবং এক্সপেন্সেসগুলো বসাই দিব। সবগুলো যোগ করলে আমরা এন এর মান পাবো 10। এন ইকুয়াল 10 বলতে এখানে 10টা ফার্ম, 10টি ফার্মকে নাম্বার অফ ফার্ম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল 10। আর সেলস যেটা, সেলসের সবগুলো যোগফল আমরা যখন প্রশ্ন থেকে দেখে মান বসাই দিব, প্রথম ফার্মে তাদের সেল ছিল 50 লাখ, দ্বিতীয় ফার্মে 50 লাখ, তৃতীয় ফার্মে 55 লাখ, এবং দেখে দেখে বসানোর পরে সবগুলো যখন যোগ করব আমরা সামেশন এক্স পেয়ে যাব 580। সামেশন এক্স বলতে এক্সের মানগুলোর যোগফল। ঠিক একইভাবে ওয়াইগুলো প্রশ্ন থেকে দেখে বসাইলাম, সবগুলো ওয়াইয়ের মান যোগ করলে 140, আর এই ওয়াইয়ের মানগুলোর যোগফলকে বলা হয় সামেশন ওয়াই। সামেশন ওয়াই ইকুয়াল 140 এক্স ওয়াই। এক্স ওয়াই বলতে এই এক্স এবং ওয়াইয়ের মান যখন আমরা গুণ করব আমরা এক্স ওয়াই পেয়ে যাব। যেমন 50 আর 11 যদি আমরা গুণ করি, 50 × 11 550, 50 × 13 650, 55 × 14 770। এভাবে এক্সের মানের সাথে ওয়াইয়ের মান গুণ করলে এক্স ওয়াইগুলো পেয়ে যাবা। আর এক্স ওয়াইগুলো গুণ করার পরে যে মান আসবে সেগুলো সবগুলো যখন যোগ করে দিব আমরা সেটা পেয়ে যাব সামেশন এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের যোগফল, মানে এক্স ওয়াইয়ের যে মানগুলো সেটার যোগফল। তাহলে আমরা এখানে এক্স ওয়াই পাবো কীভাবে? এক্স এবং ওয়াই গুণ করে। আর সামেশন এক্স ওয়াই পাবো কীভাবে? সবগুলো এক্স ওয়াইয়ের মান যোগ করার পরে সামেশন এক্স ওয়াই পাবো 8190। এক্স স্কোয়ার কীভাবে পাবো? এক্সের মানগুলোকে বর্গ করে অথবা দুবার গুণ করে। যেমন আমি যদি 50 বর্গ করি, 50 বর্গ করলে কিন্তু 2500, অথবা 50 × 50 দুইবার করলেও কিন্তু 2500 হবে। প্রত্যেকটা একইভাবে করার পরে এক্স স্কোয়ার মানগুলো পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটু সাইন্টিফিক ক্যালকুলেটারে একটা দুইটা দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, তো আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম। দেখো, স্ট্যান্ডার্ড থেকে আমি সাইন্টিফিকে কনভার্ট করলাম। তাহলে আমি কি বের করব? এক্স স্কোয়ার মান বের করব। এক্স স্কোয়ার, এক্সের বর্গ করব এক্সের মানের। এক্সের মানে আমরা যদি দেখি যে 50 আছে, তাই না? তো দুইভাবে করা যায়, 50 × 50 তাও হবে, এভাবে একভাবে করা যায়, অথবা 50 আমরা পাওয়ার 2 করব। 50 লিখলাম, পাওয়ারের চিহ্ন এক্স টু দি পাওয়ার ওয়াই, তোমাদের ক্যালকুলেটারে ভি এর উল্টা চিহ্নটা থাকবে, যেহেতু উপরে স্কোয়ার আমরা 2 দিব, ইকুয়াল দিলাম 2500। এভাবে প্রত্যেকটার মান তুমি বের করে নিবা, এক্স স্কোয়ার পেয়ে যাবা। সবগুলো এক্স স্কোয়ার মান যোগ করলে সামেশন এক্স স্কোয়ার 3400 হবে, 34000 হবে, অর্থাৎ এই 2500 প্লাস 3025 সবগুলো যোগ করলে 34000, এটাই হবে সামেশন এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার বলতে এই যে ওয়াই এর মানগুলো আছে, এক্সের মান যেভাবে করে এক্স স্কোয়ার বের করছো, ওয়াই এর মানগুলোকে এভাবে পাওয়ার অথবা দুবার গুণ করে ওয়াই স্কোয়ার পেয়ে যাবে। যেমন 11 তুমি যদি স্কোয়ার করো তাহলে 121, অথবা 11 × 11 করে দেখো তাও 121। 13 স্কোয়ার করলেও 169, আবার 13 × 13 করলেও 169। যেভাবে করো একই আসবে মান। সবগুলো যদি যোগ করে দাও সামেশন ওয়াই স্কোয়ার পাবা 1982, মানে ওয়াই স্কোয়ারের মানের যোগফল হলো সামেশন ওয়াই স্কোয়ার 1982। এখন আমরা এই যে টেবলটা করে সব মান বের করলাম, এই মানগুলো এখন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর যে সূত্র সেখানে বসিয়ে দিলে কিন্তু আমরা আর এর মানটা পেয়ে যাব, কোরিলেশনের যে মান সেটা পেয়ে যাব। তো আমরা সেটার জন্য পরবর্তী পেজে যাব। পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর ইকুয়াল যে সূত্র প্রিভিয়াস পেজে ছিল, এই যে এই সূত্রটাই আমরা এই পেজে অর্থাৎ পেজ 3-তে আবার একটু লিখলাম। লিখার পরে টেবল থেকে আমরা যে মানগুলো পাইছিলাম হেয়ার দিয়ে সামেশন এক্স 580, সামেশন ওয়াই 140, সামেশন এক্স ওয়াই 8190, সামেশন এক্স স্কোয়ার 34000, সামেশন ওয়াই স্কোয়ার 1982 এবং এন এর মান 10 আর ইকুয়াল হোয়াট, অর্থাৎ এখানে থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তো এই যে মানগুলো আমরা কিন্তু প্রিভিয়াস পেজে দেখো টেবলে বের করছি। এন এর মান 10, সামেশন এক্স 580, সামেশন ওয়াই 140, সামেশন এক্স ওয়াই 8190, সামেশন এক্স স্কোয়ার 34000, সামেশন ওয়াই স্কোয়ার 1982। তো এই টেবলটা আসলে এই জন্যই করছি। তো
তো এখন মানগুলো আমরা সূত্রে ইনপুট দিব, জাস্ট বসাবো। যেমন সামেশন এক্স ওয়াই এর জায়গায় 8190 দিলাম, সূত্রে যে সাইন আছে মাইনাস সাইন বসাইলাম। সামেশন এক্স এর জায়গায় 580 ইনটু আছে এদের দুইটার মাঝখানে সামেশন ওয়াই সমান 140। এই মানগুলো দেখে দেখে বসাচ্ছি, এন এর জায়গায় 10। নিচেও ঠিক একই, সামেশন এক্স স্কয়ার জায়গায় 34000, সূত্রে মাইনাস দিলাম। সামেশন এক্স হোল স্কয়ার জায়গায় আমরা কীভাবে করবো, সামেশন এক্স 580 বসিয়ে তারপর হোল স্কয়ার করবো, এনের জায়গায় 10 দেবো। সামেশন ওয়াই স্কয়ারের জায়গায় 1982 বসাইলাম, সূত্রের মাইনাস সাইন দিলাম। সামেশন ওয়াই হোল স্কয়ারের সময় সামেশন ওয়াই 140টা বসিয়ে তারপরে হোল স্কয়ার দিব, এনের জায়গায় 10 বসাই দেবো। সব মান বসানোর পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিব। এই যে 580কে 140 দ্বারা গুণ করবা, 81200 আসবে, সেটাকে 10 দিয়ে ভাগ করলে 8120 হবে। তাহলে উপরের কাজ শেষ। এবার নিচে আসো, 580 স্কোয়ারকে 580 গুণ 580 করতে পারো, অথবা 580 বর্গ করলেও তুমি পেয়ে যাবা নিচের এই 580 বর্গ করার পরে 10 দিয়ে ভাগ করলে এই মানটা আসবে 33640। 140-এর বর্গ করে 10 দিয়ে ভাগ করলে 1960। এবার তোমরা জাস্ট ব্র্যাকেটের ভিতরের বিয়োগগুলো করে নিবা। নিচে প্রথম ব্র্যাকেটের যেটা 360 আসবে, এবং পরের যে প্রথম ব্র্যাকেট আছে 1982 থেকে 1960 মাইনাস করলে 22। 360 এবং 22 গুণ করলে 7920। 7920-এর যদি তুমি রুট করো তাহলে তোমার 88.9943818451 এইভাবে পেয়ে যাওয়া। এবার 70-কে উপরে যে 70 আছে সেটাকে নিচের এই মান দিয়ে ভাগ করে দেখো, 88.99 যেটা আসছে সেটা দিয়ে ভাগ করলে তোমার 0.79 মান চলে আসবে। অর্থাৎ কোরিলেশন এর মান আর এর মান হয়ে গেছে 0.79। অর্থাৎ পজিটিভ কোরিলেশন চলে আসছে আমাদের। এখানে তোমাদের একটু বলে রাখি, বেসিক আইডিয়া দিই যে আর এর মান সব সময় +1 থেকে ছোট হবে এবং -1 থেকে বড় হবে। দেখো এই 0.79 যেটা বের হয়েছে 0.79, এটা কিন্তু +1 থেকে ছোট কিন্তু -1 থেকে বড়। +1 থেকে ছোট এবং -1 থেকে যদি বড় না হয়, মানে মানটা যদি +1 থেকে ছোট অথবা -1 থেকে বড় না হয়, তাহলে বুঝতে হবে তোমার কোরিলেশনের মানটাতে ভুল আছে বা ভুল করছে অঙ্কটা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।